লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বাটা মাছের তেল ঝাল করে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একদমই বাটা মাছ, পুরো জ্যান্ত ছিল। যেহেতু বাজার থেকে কেটেই দেয়, তারা আঁশ টাশ ছাড়িয়ে পরিষ্কার করেই দিয়েছে, আমি খালি ধুয়ে নিয়েছি। আমি এটাকে ম্যারিনেশন করে রাখছি। এই বাটা মাছের তেল ঝাল আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি কিন্তু এই বাটা মাছ কিন্তু নুন হলুদ মাখিয়ে রেডি হয়ে গেছি। কড়াটা গরম হোক। আমার যতটা তেল লাগবে, একটু তেল ঝাল একটু তেলটা একটু বেশিই লাগবে। যেহেতু কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আমার রান্নার জায়গাটা তো একটু ছোট, আমি এই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু মশলা গুলে নিচ্ছি। আমি এখানে আমার এই ছোট যে কাঠের চামচ, সেই কাঠের চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। যেহেতু 4টে মাছ, এই কাঠের ছোট্ট চামচ, সেই চামচেরই আমি মাপ করে এটা দিচ্ছি। আর তার সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভিজোতে টাইম দিলাম। যেহেতু এটা জ্যান্ত মাছ, সেই জন্য একটু আমি এইভাবে তেল ঝালটা করছি। আমি মশলাটা ডাইরেক্ট তেলে দিলাম না। এবার তেলটাও আমার গরম হয়ে এসছে। এই সমস্ত মশলাগুলো আমার এরকম একটু ভিজুক, তারপর আমি দেখাচ্ছি। এবার এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ভেজে নিই। একটু কড়াটা কাজ করলাম, কেননা ধারের মাছটা একটু তেল কম গেছে, ওই জন্য। যেহেতু জ্যান্ত মাছ, এগুলোকে বেশি নাড়ানাড়ি করবো না। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, হলুদ পালট করে একটু ভেজে নিয়েছি। এই দেখুন মাছগুলো। এবার আমি যে তেলটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দেবো, সামান্য, বেশি না। একদম একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দেবো, যেহেতু জ্যান্ত মাছ, সেই জন্য। দেখুন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা একদম ছোট সাইজের একটা টমেটোকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবেন, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাও খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে গেল। এবার আমি যে মশলাটা গুলে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটু সামান্য আদা বাটা আমি দিলাম, একদমই সামান্য। এখানে কিন্তু সমস্ত মশলাই কিন্তু খুবই কম হবে। তেল ঝাল বলেই যে একবারে খুব গড়গড়ে মশলা, তা নয়। এবার মশলাটা একটু আস্তে আস্তে কষা হোক, তারপর আমি আবার ফেরত আসছি। আমি কিন্তু এবার এই যে মশলাটা থেকে তেল ছেড়েছে, আমি কিন্তু এবার পরিমাণ মতো নুন, আগে একটু নুন দিয়েছি সেই জন্যই, আর একটু সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু মশলা একদম রেডি, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এখানে যতটুকুনি আমার জলের প্রয়োজন, আমি একটু জলটা গরম করেই রেখেছিলাম আগের থেকে। আমার যতটুকুনি জলের প্রয়োজন, আমি ঠিক ততটুকুনি জল দিয়ে দিলাম।
দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। আমি মাছগুলো দিয়ে কিন্তু একটু ফুটোবেন, তা না হলে কিন্তু মাছের যে স্বাদ সেটা কিন্তু ঝোলে যায় না। সেই জন্য মাছগুলো দিয়ে আঁচটা একটু ধিমু করে দেবেন, দিয়ে মাছগুলো দিয়ে একটু ফোটাতে হয়। এই মাছগুলো ফুটতে ফুটতেই আমি সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই বাটা মাছের তেল ঝাল আর যদি গরম ভাত আর কিন্তু কিছুই লাগে না। যারা বাটা মাছ ভালোবাসে তারা কিন্তু এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। দেখুন আমি অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম জ্যান্ত বাটা মাছটা পাওয়ার, তা আমি পেয়ে গেলাম আজকে, সেই জন্যই আপনাদের সঙ্গে চটজলদি এটা শেয়ারও করে ফেললাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট। বাটা মাছের তেল ঝাল আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা কিন্তু একজনের অর্ডারে আমি বাটা মাছের তেল ঝালটা রান্না করলাম। অর্ডারই বলতে পারেন, আমার শ্বশুরমশাইয়ের অর্ডার। উনি জ্যান্ত বাটা মাছের এরকম তেল ঝোল খাবেন, সেই জন্যই আমাকে অর্ডার করেছে। সেই অর্ডার এখনও যাচ্ছে। ওনারা আমাদের তো মানে দুদিকে থাকার, আপনারা আগেই শুনেছেন ওটা, সেই জন্য ওনার কাছে এই বাটা মাছের তেল ঝাল যাচ্ছে। সেইটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যতটুকুনি আমার সাধ্য ওনাদের অর্ডার ততটুকুনি আমরা মানতে পারি। বেশি তো ওপরওয়ালা দেয়নি, তাহলে তো আমরা এক ছাদের তলাতেই থাকতাম। যাই হোক, এই দেখুন আমার বাটা মাছের তেল ঝাল কিন্তু রেডি।